নমস্কার। আজকে মুরগুমা আমাদের দ্বিতীয় দিন। আজকে আমাদের হোমস্টেতে বেরিয়ে ওই দূরে পাহাড়টা আছে, ওইদিকে আমরা সকালবেলা হাঁটতে বেরিয়েছি। সকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা আছে, তার মধ্যে হাঁটতে আমাদের খুব ভালো লাগছে। এটা আস্তে আস্তে রাস্তাটা চড়াই দিকে উপর দিকে উঠে গেছে, তো সেই দিকেই আমরা যাচ্ছি। উপর থেকে যদি মুরগুমা ড্যামটার ভিউ ভালো দেখা যায়, সেই উদ্দেশ্যেই আমাদের উপর দিকে ওঠা। তো যত উপরে উঠছি এখানে কিন্তু পলাশ আর দেখা যাচ্ছে না। ওটা পাহাড়ের উপর দিকে পলাশ খুব একটা হয় না, সেই জন্য কোনো পলাশ নেই, কুসুম গাছও নেই। তো আমরা সেই দিকেই হাঁটছি। এই পাহাড়ের উপর থেকে মুরগুমার গ্রামটা দেখা যাচ্ছে। তো এখান থেকে মুরগুমা ড্যামের খুব কিছুটা অংশ দেখতে পাওয়া যায়, পুরোটা ড্যামটা দেখতে পাওয়া যায় না। তো ওই দেখা যাচ্ছে অল্প একটুখানি মুরগুমা ড্যামের জল, এই একটু দেখা যাচ্ছে। এদিকে আমরা উপর থেকে দেখছি। এরপর আমরা উপর দিকে হাঁটতে হাঁটতে উপর দিকে যাচ্ছি। এখানে কোনো অটো বা টোটো বা ওই ধরনের কোনো গাড়ি চলে না। যারা উপর দিকে যারা আসছে সবাই দেখছি হয় মোটর সাইকেল কিংবা সাইকেল নিয়ে নামছে। এবং এখানে যারা পড়াশোনা করে, প্রাইমারি স্কুল একটা ওরা বললো আছে, কিন্তু সেকেন্ডারি স্কুল এখান থেকে বেগুনকোদর সবাইকে এখানে সাইকেল করে বেগুন করে দিয়ে দেওয়া হয়। তো জিজ্ঞেস করলাম যাওয়ার সময়, বলে যাওয়ার সময় সাইকেলে চলে যায় ডাউন, কিন্তু আসার সময় পুরোটা আমাদের হেঁটে হেঁটে উপরে উঠে নিয়ে আসতে হয়। জ্বালানি বলতে গেলে কাঠ, সে কাঠ কেটে নিয়ে ভদ্রমহিলা আসছে, তাকে জিজ্ঞেস করলাম সামনে কোনো গ্রাম আছে কিনা। তিনি বললেন হ্যাঁ সামনে একটা গ্রাম আছে, তার নাম হচ্ছে কালীঘাড়া। তো আমরা সেই দিকে যাচ্ছি। এই গ্রামের দিকে, যে গ্রামে এই প্রথম বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটা মনে হয় পাথর দিয়ে সাজিয়ে ও বাইরে মাটি দেওয়া আছে, এবং ওপরে আমরা বলি খাবলা, মানে টালি নয়, টালির থেকে ছোট একটা ইউ শেপে একটা, সেইগুলো টালি বসানো আছে। এখন সকালবেলা সবাই এখানে বাচ্চারা খেলা করছে। স্কুলে, প্রাইমারি স্কুল যেহেতু দোল ছিল, বন্ধ আছে। তো আমরা এই গ্রামের প্রথম বাড়িটা, সবাই বাড়িতে কিন্তু দেয়ালগুলো রং দিয়ে আঁকা আছে, এবং রেগুলার ওরা এরা কোনো জল বা ওই গোবর দিয়ে নেতা দেয়, ফলে সব পরিষ্কার পরিচ্ছন্ন। এই গ্রামের বাড়ি বলতে গেলে 3-4টে বাড়ি এখানে আছে। এটা ছোট গ্রাম, এই গ্রামে কোনো স্কুল নেই। গ্রামের নাম কি এটা? নাম কি এটা? পরান্ডিহি? কি নাম কি এটা? কালীগাড়া। হ্যাঁ, কালীগাড়া। কালীছাড়া? হ্যাঁ, কালীগাড়া। কালীগাড়া? হ্যাঁ। আপনারা কোথাকার আছেন? কলকাতা। এখানে ওই মুরগুমাইতে এসছি। হ্যাঁ, মুরগু মারলে আসছে। হ্যাঁ, এটা কালীগাড়া। কালীগাড়া। এবার এই গ্রাম শেষ এখানে? হ্যাঁ, এই ঠেলে এই গ্রাম শেষ হয়েছে। আর ওদিকে আরো গা আছে। কি নাম? লেওয়া। লেওয়া? হ্যাঁ। কত দূর এখান থেকে? বেশি দূর নয়, উঠলে মানে। ওই পাহাড়টা ওপারে? হ্যাঁ। মেন রোড কোথায় এটা? মেন রোড ওই তো ওইখানে আছে। ওই তো। হ্যাঁ, এপাশ দিয়ে ওঠা যাবে? এখান থেকে যাওয়া যায়, এখান থেকে যাওয়া যায় না? যাওয়া যাবে না, গাড়িতে না এমনি চলে রাস্তা। হ্যাঁ, হাঁটা রাস্তা, হেঁটে যাবো। এই সোজা চলে যাবো। চল, আমরা ঘুরতে এসেছি, ঘুরতে
দেখলাম গ্রাম আছে বললো, তাই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। চলো। সবই বেঙ্গলতে নিয়ে আসতে হয়। মানে এদের নিয়ারেস্টে হচ্ছে বেগুনকদর। হ্যাঁ, আচ্ছা, কত কিলোমিটার হবে? হ্যাঁ বেগুনকোদা এখান থেকে কিছু না হলে 7 কিলোমিটার। 7 কিলোমিটার রাস্তা। চলো চলো লেওয়া হয়ে বেরিয়ে যাও। লেয়া তো অনেক দূর বলছে। এই গ্রামে ইলেকট্রিসিটি আছে এবং এখানকার প্রধান যে জীবিকা সেটা হচ্ছে ছাগল চড়ানো, মানে পশুপালন, এবং সবার বাড়িতে কিছু গরু আছে, সেই গরু ওরা চড়াতে যায়। এদের দেয়াল সুন্দর করে আঁকা আছে, দেখুন কি সুন্দর। সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরা, যেহেতু সকালবেলা ভোরে তখন 8-9 বাজে। এইসব ছাগল এরা একটু পরে এখানে ঘর থেকে খাবার দেবে, খাবার খেয়ে দেওয়ার পরে ওসব মাঠে নিয়ে যাবে চড়াতে। তো সকালবেলা ওই দূরে দেখা যাচ্ছে যে যেহেতু এদের গরু পালনের একটা প্রধান জীবিকা, ফলে সকালবেলা গরুর দুধ দেওয়া হচ্ছে। তো যেভাবে হয়, বাছুরকে সামনে রেখে গরুর দুধ দেওয়া হয়। ভাইয়ার দোকান সব বেগুনকদর, সব বেগুনকদর মুরগুমা। আর নাহলে মুরগুমা। সাইকেল মোটর সাইকেল এইসব আছে, ওইটা করে যাও। ওইটা করে এই লেবা যাও কি বলতে কি লেওয়া কত তো লেওয়া? বেশি দেব না, উঠলেন আচ্ছা ওটা একটু বসতে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কালেঘাড়ার উপরে একটা গ্রাম, সেটা গ্রামটার নাম হচ্ছে লেওয়া। এটা একমাত্র প্রাথমিক একটা স্কুল আছে, ক্লাস 4 পর্যন্ত এখানেই পড়াশোনা হয়। এবং এই একটাই বাড়ি যেটা পাকা বাড়ি, এবং এখানকার জল বলতে গেলে এখানে সোলার সিস্টেমের বোর করা থাকে, এবং সেই সোলার সিস্টেমে মোটর চালিয়ে উপরে ট্যাঙ্ক থেকে ট্যাঙ্কে জলটা ভরা হয়, এবং লোকাল লোকরা সেটাই সেই জল খায়। এই বাড়িটা দেখুন, এই বাড়ির সামনে সকালবেলা সবাই উঠে কেউ দাঁত মাজছে বা কেউ বসে আছে। স্যার আপনারা কোথা থেকে আসছেন? এসছি তো কলকাতা থেকে, কিন্তু এখন এই আছি ওই মুরগুমা থেকে, ওই লেকের পাশে। ঘুরতে বেরিয়েছি। আচ্ছা, এই গ্রাম দিয়ে এসে ওই নিচের গ্রামটার নাম কি? হ্যাঁ নিচে উঠে আসলাম যে পাহাড়ের উপর তো হ্যাঁ 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 নিচে। পাহাড় নিচে তো গোসার মধ্যে আর মুরগুমা আছে। না 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 না, এই পাহাড়ের ওপরেই, জাস্ট এর নিচের গ্রামটায়। কালীঘাটা ও কালীঘাড়া, হ্যাঁ, কালীঘাড়া। কালীঘাড়া বললো। কলকাতাতে কালীঘাট আছে, সেরকম আমাদের এখানে কালীঘাড়া এটা। হ্যাঁ কালীঘাড়া, বুঝতে পেরেছি। নেওয়া লেওয়া। নেওয়া গ্রাম আচ্ছা, এখানে কি কোনো ওই ঝর্ণা ফর্ণা কিছু আছে? এখানে। হ্যাঁ, লেওয়া গ্রামে কি আছে? মানে দেখতে দেখতে আসে লোক? দেখতে অনেক জিনিস আছে, কিন্তু ওরকম ইয়ে নেই, মানে মেপে নেই। আচ্ছা, কিরকম কি কি আছে? ওই একটা ঝর্ণা আছে, ওটা ইয়ে আছে, পাহাড়ের তোকে ডাকছে। ঝর্ণা আছে না? ওটা তো ওখানে এখন সোসাইটি যেটা ঠিক কলকাতা না, মাঝখানে আছে ওর সামনে। মাঝখানটা, এখানে মাঝখানটায়। হ্যাঁ কিছু ও, এটাই মাঝখানটা। জল মারিয়ে যেতে হয়? এগিয়ে যেতে হবে একটু। হ্যাঁ, একটু জল মারিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকটা জঙ্গলে আছে। হ্যাঁ। আচ্ছা, এই সময় একটা শিকার উৎসব হয় না? শিকার উৎসব এবারে পূর্ণিমা বৈশাখ মাসে, মানে ওটা বৈশাখ মাসে হবে। তা এখন এখানে কি পাওয়া যায়? জন্তু জানোয়ার বলতে গেলে বুনো শুয়োর পাওয়া যায়, হ্যাঁ আর হরিণ? হরিণ টরিণ, হ্যাঁ খুব কম। হ্যাঁ তার জঙ্গলে তো অনেক জিনিস আছে। আর ময়ূর? ময়ূর ময়ূর একদম মুহূর্তে প্রায় দেখা যায় না। সাজারু আছে? সাজারু? সজারু, সাজারু, এই যে কাঁটা আছে। গায়ে কাঁটা কাঁটা বড় বড়।
সাজারু এই ছোট ছোট আছে গায়ে গায়ে কাটা আছে না? ওর তো সব কাটা কাটা থাকে তো সব। ঠিক আছে, আসছি আমরা। উড়ে যায় না কি কি পোষা আছে ওটা? পোষা কি গো? ওই টিয়া পাখি টিয়া পাখি এটা পোষানো হয়েছে এটা। হ্যাঁ পোষানো হয়েছে। হ্যাঁ সেই বলছি। ছোট আছে তো এখন উঠতে পারবে না। থ্যাংক ইউ দাদা ওদিকে কোথায় যাচ্ছে সবার ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন, যে দাওয়া আছে দাওয়াতেও বসার জন্যে একটা জায়গা, সেখানেও কিন্তু এরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয়। এইটা বোধ হয় পিছের রাস্তাটা। মেন রোড এইদিকে মেন রোড কোন দিকে এদিকে না এদিকে এদিকে এখানে চায়ের কিছু দোকান নেই? চাষবাস হয়, সেটা হচ্ছে বর্ষাকালে যে জল হয় সেই বর্ষাতে ধান হয়। তুমি চা খাও না? এছাড়া দেখলাম এখানে কিছু বাড়িতে আছে খাও? বেগুন, লঙ্কা এবং টমেটো। তো একটা বাড়িতে দেখলাম এরা সকালবেলা টমেটো গাছ থেকে সব তুলে নিয়ে এসছে, এনে এখানে শর্টিং করছে ছোট বড়। তো সেই বাড়ির যারা সদস্য তারা সবাই এখানে ঠান্ডা এই কেন? কাজে ব্যস্ত। এই কত করে কিলো হবে ওখানে বেগুন টমেটো কোথায় এরা গিয়ে? নিয়ে এখান থেকে বেগুন কোদর নিয়ে যাবে, যেটা এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূর, এবং সেটা এটা 10 টাকা? সাইকেল করেই নিয়ে যাবে। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এই হ্যাঁ? টমেটো 10 টাকা কিলো? সার দাও? বললো না, আমরা সার টার দিই না, আমাদের যে গরু আছে সে গরুর যে গোবর সেই গোবরে আমরা দিই, এবং এটা বেগুন কোদরে গিয়ে ওরা বললো পাইকারি 10 টাকা করে বিক্রি এটা হবে। বিনা সারের কোন এবং সার এটা পুরোপুরি মানে কি দাও? অর্গানিক, গোবর? এর মধ্যে কোনো রাসায়নিক সার এরা ব্যবহার করে না। আর কোনো নেই। খোলটোল দাও না? সবাই সেই কাজেই ব্যস্ত। 10 টাকা পাইকারি। তো এখান থেকে আমরা আমাদের হোমস্টে এখন বিকেল দিক, কারণ এই পুরুলিয়াতে 9টার পর 10টার পর থেকে কিন্তু এত গরম লাগে যে বাইরের তাপও খুব প্রচণ্ড, ফলে বাইরে বেরোনো যায় না। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার একটা গ্রামে বেরোলাম, কারণ দেখলাম যে মুরগুমাতে যারা ড্যাম দেখতে আসে তা তো ঠিকই আছে, কিন্তু মুরগুমা ড্যাম ছাড়াও যে এখানে আরও অনেক দেখার জিনিস আছে, এবং বিভিন্ন ধরনের যে গ্রামগুলো আছে এত সুন্দর এবং সুন্দরভাবে সাজানো গোছানো, এবং দেয়ালের যে ওরা নকশাগুলো করে সেগুলো দেখার মতো, সেটাকেও দেখতে আসে বলে আমার মনে হয় না। সবাই মুরগুমা ড্যামকে ঘিরেই ওরা ব্যস্ত থাকে। তো আমরা আজকে যাচ্ছি আরেকটা গ্রাম দেখতে, জানি না সেই গ্রামটার নাম কি। গ্রামের লোকেরা সব চাষের কাজ সেরে সব ফিরছে, ম্যাক্সিমাম মহিলারা এরা। তো ওই একজন আসছে, ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা এখানে গ্রাম? বললো না, ওই রাস্তাটা না, এই রাস্তাটা দিয়ে গ্রাম গ্রাম আছে? আছে। তো আমরা গ্রাম নেই? ওইটা দেখলাম, তো এদিকে জিজ্ঞেস গ্রাম করলাম আছে? গ্রামটার নাম কি? বললো মানটাই। তো এই গ্রামে একটা জিনিস দেখলাম যে এখানে তো প্রচুর গাছ আছে, এবং যেটা হচ্ছে পলাশ গাছ। তো এইখানে দেখলাম যেটা বিরাট এলাকা জুড়ে পলাশ গাছের প্ল্যান্টেশন হয়েছে, প্রচুর পলাশ গাছের ছোট ছোট গাছ চারা বসানো হয়েছে, এবং এটাতে জল দেওয়ার জন্য এখানে সাবমার্সিবল পাম্পও লাগানো আছে। এই পুরো মাঠটায় দেখা যাচ্ছে পুরো ঘেরা আছে। তো উল্টো দিকে একটা জায়গা দেখলাম সেখানেও একই আছে, প্ল্যান্টেশন হচ্ছে। তবে সেখানে দেখলাম যে এখানে এইচডিএফসি ব্যাংকের তত্ত্বাবধানে, এখানে দেখলাম বোর্ড লেখা আছে এইচডিএফসি পরিবর্তন। তো মানে এইচডিএফসি ব্যাংকের তত্ত্বাবধানে যে সেলফ হেল্প গ্রুপ আছে এখানে মহিলাদের, তারা বোধহয় এইখানে এই যে পলাশ গাছ চারা বসানো হয়েছে সেখানে তত্ত্বাবধান করেন এবং জল টল দেন। প্রচেষ্টা খুব ভালো, কারণ পুরুলিয়া এলাকাতে প্রচুর গাছ ছিল এক সময়, কিন্তু এখন বিভিন্ন কারণে হোক না কেন সেই গাছপালা অনেক কমে গেছে, জঙ্গল প্রায় ফাঁকা হয়ে গেছে। ফলে আবার যদি নতুন করে প্ল্যান্টেশন হয় এই সমস্ত জায়গাতে পলাশের, তাহলে আরও সুন্দর
জায়গাটা হবে এবং এখানকার যে ভূমিধস সেটা রক্ষা পাবে এবং যে রুক্ষ ভাবটা সেটাও আস্তে আস্তে হয়তো কেটে যাবে সেখান থেকে। তো এই মানটাই গ্রামে এখন সূর্যাস্ত হচ্ছে। এই হচ্ছে মানটাই গ্রাম, খুবই ছোট গ্রাম, খুব বেশি হলে 8-10টা ঘর আছে, তার বেশি নেই। এখানেও একই ব্যাপার যে এরা বর্ষাকালে ধান চাষ করে এবং বাকিটার সময় কিছু বেগুন, টমেটো, লঙ্কা এ সমস্ত চাষ করে। আর এখানে প্রচুর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর সজনেটা গাছ আছে, প্রচুর গাছে প্রচুর সজনে ডাঁটা হয়ে আছে এবং পেঁপেও আছে, কিন্তু এরা পেঁপে গাছ, এই গ্রামের নাম কি? পেঁপে গাছ থেকে পেরে নাম কি পাকায় না গ্রামের? জানি না, কিন্তু সব গাছেই হ্যাঁ, কাঁচা পেঁপে হয়ে রাঙাডি? আছে। এরা ব্যস্ত এখানকার তাদের বাড়ি তৈরি করতে, মশলা মারছে পুরো ফ্যামিলি নিয়ে। এই হচ্ছে বালি আছে, এই রাস্তাটা চলে গেছে এখানে। এখানে একটা আছে, এখানে একটা কিছু একটা বাড়িতে সেখানে দেখলাম যে পোলট্রি আছে, মুরগি চাষ করে, সেটা এখানে দেখা যাচ্ছে। এই দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানেও কিছু কিছু পলাশের সমারোহ আছে। তো এই রাস্তাটা মানটাই গ্রাম। তো এখান থেকে জিজ্ঞেস করলাম, বললো এখান থেকে গোটাবেড়া হয়ে আবার মুরগুমো ড্যাম যাওয়া যায়। তো আমরা সেই রাস্তাটায় ধরলাম, এখান থেকে মনটাই গ্রাম থেকে ডান দিকে গিয়ে গোটাবেড়া গ্রামের রাস্তা ধরলাম। এই কিছু এখানকার ফুল, নাম না জানা, লোকাল লোকেরাও বলতে পারলো না এই ফুলগুলোর কী নাম। তো এখন আমরা গোটাবেড়ার দিকেই যাচ্ছি। এই হচ্ছে রাস্তা যাওয়ার মাঝে সূর্যাস্ত, সানসেট হচ্ছে, এই রাস্তা চলে গেছে গোটাবেড়া। তো এইখানে আরেকটা নতুন হোমস্টে হচ্ছে দেখলাম, এখনও হোমস্টে চালু হয়নি। তো এইখানে যেটা মিলে এই যে জলের ট্যাঙ্ক, এই জলের ট্যাঙ্কটাই এরা ওই সোলার বসানো আছে প্যানেল, ওখান থেকে নিচে পাম্প আছে, ওই পাম্পে করে তুলে ওই জলের ট্যাঙ্কে জল ভরা থাকে, এরা পানীয় হিসাবে ওই জল পান করে। তো আমরা এখন মনটাই গ্রাম থেকে গোটাবেড়ার দিকে যাচ্ছি। তো যেটা বলছিলাম, এখানে একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে, এখনও হোমস্টেটা পুরোপুরি তৈরি হয়নি। সেটাই, এই সানসেট হচ্ছে মনটাই গ্রামে। মনটাই গ্রাম শেষ হয়ে গেল, আমরা মনটাই গ্রামের শেষ প্রান্ত ধরেই হাঁটছি। চারদিকেই গাছপালা আছে প্রচুর। বিভিন্ন জায়গা থেকে সানসেট দেখা যাচ্ছে। এই যেটা বলছিলাম, ওরাই বললো যেটা নতুন একটা হোমস্টে হচ্ছে, এই হোমস্টেটা এখনও চালু হয়নি, তৈরি হচ্ছে প্রচুর জায়গা নিয়ে, এবং ভেতরে কোনো বড় গাছ নেই, ভেতরে নিশ্চয় কোনো একসময় বড় গাছ ছিল, সেগুলো কেটেই হোমস্টেটা তৈরি করছে। তো গাছগুলো বসালে খুব ভালো হতো। এই আমরা চলে এসেছি গোটাবেড়া গ্রামে, এখানে একটা প্রাইমারি স্কুল আছে। আর এখানে যাই হোক না, গ্রামে যতগুলো প্রাইমারি স্কুল আছে সবাইকে কিন্তু মাধ্যমিক লেভেলে বা উচ্চ মাধ্যমিক লেভেলে গেলে সবাইকে বেগুনকোদর যেতে হয়, সেখানেই আছে এই মাধ্যমিক স্কুল। এই হচ্ছে গোটাবেড়া গ্রাম। এখানেও দেয়ালে সবাই বিভিন্ন ধরনের ফুলের ছবি এঁকে রেখে দিয়েছে এবং রেগুলার এরা সেটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করে। এই হচ্ছে জলের ট্যাঙ্ক, উপরে সোলার প্যানেল দেওয়া আছে, এটা এদেরকে পানীয় জল, নিচে পাম্প বসানো আছে। এই দেওয়ালের রং করা, যেটা
প্রত্যেক বাড়ির দেওয়ালেই দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমরা মুরগুমো ড্যামের দিকে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।